নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আমি যে সিরিজটা শুরু করেছিলাম তারই একটা ভিডিও। অর্থাৎ আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা, শনির এই যে মার্গী হওয়া, শনির মার্গীর পরিস্থিতি বা পজিশন, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের কোন কোন বিশেষ দিকগুলোকে ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দেবে, এবং কোন কোন জায়গাগুলোকে আমরা একটু সাবধানে থাকবো বা সতর্ক থাকবো তার আলোচনা এই ভিডিওতে করব। আপনাদের চ্যানেল বলার কিছু নেই, প্রত্যেক দিন না হলেও রেগুলারলি ভিডিও আসে, তো সাথে থাকতে হবে এবং ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে কন্ট্যাক্ট রাখবেন বা যোগাযোগ রাখবেন। তাহলে বন্ধুরা চলুন আলোচনা শুরু করি বা শুরু করা যাক। অবশ্যই এটা একটা জিস্ট কিছুটা বুঝতে সাহায্য করতে পারে। দেখুন, শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ পতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। নিজের ঘরে মূল ত্রিকোণে সবচেয়ে ভালো ঘরগুলোর মধ্যে একটা কুম্ভ রাশি শনিদেবের ক্ষেত্রে, সেই জায়গায় বসে রয়েছেন এবং মার্গী হয়ে। শুধু তাই নয়, এখানে একটা জিনিস বুঝুন যে এইবার শনিদেবের রাশি পরিবর্তন হবে। অর্থাৎ আগামী ১২০ দিন মতো বাকি রয়েছে, তারপর শনিদেব কুম্ভ থেকে মিনে চলে যাবেন, পরিস্থিতি টোটালটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই সিচুয়েশনস বা এই অবস্থার দরুন কোন কোন জায়গাগুলোকে পার্টিকুলার শনিদেব ভালো ফল দেবেন এইটা বলবো বা বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বৃশ্চিকের জাতক বা জাতিকারা অ্যাকচুয়ালি এমনিতেই প্রচণ্ড ডিপ্রেসড রয়েছেন, পাজেল রয়েছেন। হুম, এটা তো রয়েছেনই, কিন্তু ব্যাপারটা যেটা একটু বলে নিতে চাইছি, শনিদেব এই বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না, চলার পথে, জীবনের পথে মানসিক শান্তি, স্বস্তি, স্থিরতা, এই ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। এটা ঘটনা। অ্যাকচুয়ালি শনি কি দেয়? শনি দেয় জীবনে স্টেবিলিটি এবং স্টেবল সাকসেস। শনির প্রভাব, আমরা শনি নিয়ে ভয় পাই, শনি শেষ করে দেবে, শনির কুদৃষ্টি, এই যে কথাগুলো, কিন্তু শনি মানে হচ্ছে পরিশ্রম, পরিশ্রম করে সাকসেস বা সাফল্য। অর্থাৎ দেখবেন লটারির টাকা হচ্ছে রাহু, খেটে উপার্জন হচ্ছে শনি। তো শনি মানে এটা তো খাটনি, এবং শনি যেটা দেয় সেটা ফিরিয়ে নেয় না। সেই কারণেই জীবনের গুরুত্ব বোঝানো, যার কারণে শনির স্ট্রাগেলটা থাকে। সাড়ে সাতি মানেও সেইটাই, যে স্ট্রাগেল পিরিয়ড, এবং তারপরেই আল্টিমেট সাকসেস। একটা ছেলে যখন ধরুন, একটা মেয়ে যখন ধরুন একটা ভালো সরকারি চাকরি ক্র্যাক করে, তার আগে সে, আমরা দেখি ছেলেটা একটা ভালো সরকারি চাকরি পেয়েছে, কিন্তু আমরা দেখি না সেই চাকরিটা পাওয়ার জন্য কতগুলো রাত, কতগুলো দিন, কতগুলো বছর সে পরিশ্রম করেছে। লোকে তাকে কপি করতে যায়, কিন্তু তার পরিশ্রমটাকে কপি করে না। এই পরিশ্রমটা হচ্ছে শনি, এইটা বলতে চাইছি। তো যাই হোক, আমি যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা আলোচনা করি আজকের এই ভিডিওতে। বন্ধুরা দেখুন, প্রথম কথা, আমি যেটা বলছিলাম, আমি ৫টা পয়েন্ট বলবো, ১২০ দিন কাজে লাগান। অনেক কিছু মোড় ঘুরতে পারে বা মোড় ঘোরার একটা জায়গা থাকছে। প্রথমত আমি যেটা বলবো, বৃশ্চিক প্রচণ্ড ডিপ্রেসড ছিলেন, প্রচণ্ড। ফোর্থে বক্রী শনি, চতুর্থ ভাব হচ্ছে মানুষের মন, মানসিক শান্তি। চতুর্থপতি বক্রী থাকার জন্য বৃশ্চিকের মানুষজনদের মন এবং মানসিক শান্তির জায়গাটা, স্থিরতার জায়গাটা পুরো মাত্রায় পুরোপুরিভাবে নষ্ট করে দিচ্ছিল। দুশ্চিন্তা, নেগেটিভ থটস, কুচিন্তা মনের মধ্যে ভিড় করছিল, পজিটিভ ভাবতে পারছিলেন না, চিন্তা করার ক্ষমতাগুলো কমে যাচ্ছিল। এইটা ভালো করে দেবে। পজিটিভ ফিল করব, অনেক বেশি এনার্জি পাবো, পজিটিভ এনার্জিগুলো কিন্তু ইনটেক করার জায়গা থাকছে বৃশ্চিকের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে। এটা প্রথম প্লাস পয়েন্ট বা প্রথম পজিটিভ পয়েন্ট। আগে তো ভালো চাকরি, ভালো পয়সা, ভালো ব্যবসা সব তো থাকে, কিন্তু আগে যেন মনের স্থিরতা থাকে, বৃশ্চিকের এই জায়গাটা তৈরি করছে, প্রথম কথা। ২ নম্বর কথা, ২ নম্বর যেটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, শরীর, বৃশ্চিক দীর্ঘদিন ধরে, বিগত ৩-৪ মাস ধরে বহু বৃশ্চিকের মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করেছেন বা করেছেন, তো তাদের শরীর বা স্বাস্থ্য নিয়ে তারা মানে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিলেন। কোনোভাবে কোনো দিক থেকে শরীর ভালো যাচ্ছিল না, এবং স্পেশালি বহুজনের ক্ষেত্রে পেন, যন্ত্রণা। যদিও স্বাস্থ্য ভালো করতে গেলে অবশ্যই ডাক্তারবাবুদের কাছে যেতেই হবে, শনি কিন্তু শরীর ভালো করে দেবে না, প্রভাবে ডাক্তারবাবু ট্রিটমেন্টে ভালো হবে। তো এই ভাইবসটা দেখাচ্ছে যে যাদের
হঠাৎ হঠাৎ রোগ ভোগে পড়ার একটা চান্সেস তৈরি করছিল, দুর্ঘটনার যোগ যাদের তৈরি হয়েছিল, অসুস্থতা যাদের ছিলেন, অবশ্যই আবার রিপিট করছি, ডাক্তারবাবুদের সাপোর্টগুলো নিন, আপনারা শারীরিকভাবে অনেকটা সুস্থ হবেন, সুস্থতার দিকে যাবেন। তো শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। ৩ নম্বর, এখানে ৩-২ একই বলতে পারি, ৩ই বলি, কারণ আমার পেরেন্টসদের হেলথও ভালো হচ্ছে। আমি বৃশ্চিক, আমার বহুজন লক্ষ্য করে দেখুন, আমি বলার দরকার নেই। আপনার গুরুজন, আপনার সিনিয়র, আপনার গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের পেরেন্টস বা গুরুস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির জায়গা তৈরি হচ্ছিল বা তৈরি করে রেখে দিয়েছিল। তো বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে শনির এই মার্গী হওয়া, আপনার গুরুজন যারা, এজেড যারা বা সিনিয়র মানুষ যারা, তাদের শরীর স্বাস্থ্য ভালো হবে। অনেকে নিজেদের ভালো দেখতে পান না, তাদের ভালো হয় না, তো হয়তো তাদের ভালো হবে না, কিন্তু যারা অ্যাকচুয়ালি চেষ্টা করছেন বা করেন, তাদের ডেফিনেটলি ভালো হবে। তো আমার পেরেন্টস বা আমার এজেডদের স্বাস্থ্য বা স্বাস্থ্য উন্নতি। ৪ নম্বর প্লাস পয়েন্ট, এটা কর্মক্ষেত্রের যে হিউজ প্রেশারটা ছিল, হিউজ প্রেশার, প্রচণ্ড প্রেশার বা চাপ তৈরি করে রেখে দিয়েছিল, গণ্ডগোল চলছিল, একটা স্টেবিলিটির অভাব, মেন্টাল স্টেবিলিটির অভাব, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, অশান্তি, উল্টোপাল্টা কাজ, উল্টোপাল্টা প্রেশার, ফালতু চাপ, এবং ম্যানেজমেন্ট অথরিটির সিনিয়র লেভেল, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম যাদের চলছিল। আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনি কর্মক্ষেত্রে স্থিরতা বা স্টেবিলিটি এবং কর্মক্ষেত্রে ভ্যালু অ্যাড হচ্ছে, ভালো কাজ করছেন, এবং তার সাথে সাথে বলি, যাদের প্রভূত পরিমাণ কর্মের জায়গা, কর্মক্ষেত্রে এগোনোর জায়গাটায় শত্রু বা শত্রুতার জায়গা চলছিল, তারা অনেকটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন। এবং একটা কথা বুঝবেন, আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হলে আপনি ভালোভাবে কাজ করতে পারছেন, ভালোভাবে স্থিরতার সাথে বা সুন্দরভাবে কাজের জায়গায় যাচ্ছেন, কাজের জায়গায় এনার্জি পাচ্ছেন এবং ভালোভাবে কাজগুলো হচ্ছে। দেখুন, ডিসেম্বরে অনেকের মান্থ এন্ড, অনেকে মার্চে অনেকের মান্থ এন্ড। তো ডিসেম্বর হোক বা মার্চ হোক, মার্চেই শনি মিনে ট্রানজিট করবে। তো এই সময়টাকে ৪ মাসকে কাজে লাগান, কর্মক্ষেত্রে গ্রোথ বা প্রমোশন কিন্তু শনি স্টেবিলিটি দিয়ে দেবে। তো আয় উন্নতি বাড়বে, সাকসেস বাড়বে। ৫ নম্বর, এবং এটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট আজকের ডেটে দাঁড়িয়ে, যারা লিগাল প্রবলেমে ভুগছিলেন, যাদের পারিবারিক জটিলতা, পারিবারিক অশান্তি, পরিবারের গোলযোগ, পরিবারের মধ্যে বা ফ্যামিলির মধ্যে গোলযোগ চলছিল, সেটা বাবা মার সাথে হতে পারে, ভাই বোনদের সাথে হতে পারে, লিগাল প্রবলেম চলছিল, প্রপার্টিজনিত সমস্যা চলছিল, উল্টোপাল্টা অশান্তি, ফালতু ঝামেলা, ফালতু ট্রেস, এই যে জায়গাগুলো যাদের চলছিল, যে মানুষগুলো চলছিল, তারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তাহলে পারিবারিক অশান্তি মিটছে, লিগাল প্রবলেম সলভ হতে পারে, সর্ট আউট হতে পারে, পারিবারিক শত্রুতার জায়গা কমতে পারে এবং পারিবারিক স্থিতিশীলতা। তাহলে বুঝবেন কোন কোন পয়েন্টগুলো ভালো হচ্ছে। এক, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারছেন, প্রথম। ২ হচ্ছে আপনার শরীর ভালোর দিকে যাচ্ছে, দুর্ঘটনা ফুর্ঘটনা এই যে ব্যাপারগুলো ভালো হচ্ছে। ৩, আপনার পেরেন্টসদের হেলথ ভালো হচ্ছে। ৪ নম্বর জায়গা হচ্ছে কর্মক্ষেত্র স্থিরতা দিচ্ছে। ৫ নম্বর জায়গা, ৫, ফিফথ পয়েন্ট হচ্ছে লিগাল ঝামেলা, অশান্তি, পারিবারিক অশান্তি, গোলযোগ, এগুলো থেকে মুক্তি পাচ্ছেন। তো এই ৫টা পয়েন্ট ডেফিনেটলি ভালো, কিন্তু দুটো জায়গা ভীষণ রকমভাবে সাবধানে থাকবেন। ১ নম্বর, যে কোনো রকম এডুকেশান বা শিক্ষা বা শিক্ষার জায়গা, আমি মাধ্যমিক দিচ্ছি, আপনি এইচএস দিচ্ছেন, একজন মাস্টার্স করছেন, একজন পিএইচডি করছেন, যে কোনো রকম শিক্ষা বা এডুকেশনের জায়গা এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা বা গোলমাল গোলযোগ তৈরি করবে। দেখুন, সামনে ভালো ভালো পরীক্ষাগুলো রয়েছে, স্কুলের টেস্টগুলো রয়েছে, বা যাই হোক, যে কোনো প্রত্যেকের এই তো মানে এডুকেশানের সময়, এডুকেশান কিন্তু গোলমাল হবে এবং এডুকেশান নিয়ে প্রবলেম কিন্তু থেকে যাচ্ছে। এই টাইমটা যদিও মান্থলি হয়তো খুব বেশি এফেক্ট দেবে না, কিন্তু ওভারঅল চলার ক্ষেত্রে মার্চ পর্যন্ত, এই সময়টা মার্চ এপ্রিল পর্যন্ত আপনাদের যাদের যাদের এডুকেশানের ব্যাপার রয়েছে, অ্যালার্ট হয়ে যান, আরও বেশি সতর্ক হন, সংযত হন, সাবধানী হন। এটা প্রথম কথা, ফার্স্ট পয়েন্ট। ২ নম্বর, ২ নম্বর যেটা, এই মুহূর্তে দাঁড়িয়ে শনির এই প্রভাব আপনাদেরকে, আমি বলবো, বড় ইনভেস্ট, বড় খরচা, যে কোনো টাইপের বড় ইনভেস্টমেন্ট এবং টাকা পয়সা রিলেটেড খরচাপাতি। এবার আপনি বললেন পারিবারিক অশান্তি মেটাতে হয়তো টাকা লাগবে, সেটা তাহলে কি করব? সেটা মেটার চান্সেস রয়েছে, সেগুলো তো মেটাতেই হবে। ইনভেস্টমেন্ট বুঝুন ব্যাপারটা,
খরচা বুঝুন যেগুলো নেসেসারি নয়। যেমন ধরুন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তো আপনাকে ট্রিটমেন্ট করতেই হবে। তখন তো ভাববেন না যে ভাই অ্যাকাউন্টের টাকা ফাঁকা হয়ে যাবে, ধার করে হলেও খরচা করতে হবে। তো এটা তো ব্যাপার। তো যে কোনো রকম বড় ইনভেস্ট, বড় খরচা, বড় ধরনের ইনভেস্টমেন্ট খুব সংযত হয়ে, সতর্ক থেকে, দেখে শুনে এবং অনেকটা মেপে, অনেকটা মেপে এই কথাটা বলছি। মানে সত্যি ঠিক হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা, কতটা ভালো হচ্ছে, কতটা খারাপ হচ্ছে, এই ব্যাপারগুলো মেপে বা দেখে এগোন, আমার মনে হয় সেটা ভালো রেজাল্ট দেবে। এই ৫টা পয়েন্ট ভালো, এই দুটো জায়গা এডুকেশন এবং অর্থ একটু খেয়াল রাখুন বা একটু লক্ষ্য রেখে চলুন, না হলে অসুবিধা আছে। তো ভালোগুলোকে করার চেষ্টা করুন, খারাপগুলো থেকে সাবধান থাকুন। আশা করছি ভিডিওটা 5 থেকে 10% চলতে হয়তো আপনাকে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো বন্ধুরা, এটুকুই থাক। ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। মনে হলে সম্পর্ক রাখবেন বা যোগাযোগ রাখবেন, কথা বলবেন, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।